এক বাটি গুঁড়ো দুধ দিয়ে এক থালা কালোজাম মিষ্টি বানিয়ে ফেললাম। যেমন খেতে তেমন কিন্তু এর টেস্ট। এত ছোট বড় সবার কিন্তু প্রিয় এই মিষ্টিটা। তো এই মিষ্টিটা কিভাবে তৈরি করে ফেললাম চলুন একবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে বাইরে, আর এই বর্ষার দিনে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে। তার জন্য আমাদের আজকে কালো জাম তৈরি করে দেখাবো। বাজারে কিংবা দোকানে যেসব কালো জামগুলো বেশ কিনতে পাওয়া যায়, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তা চলুন তাহলে মিষ্টি রেসিপিটা বানানো যায়। এই মিষ্টিটা আমি আজ বানাবো আমুল দুধ দিয়ে। সেই জন্য কিন্তু প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতন আমুল দুধ ওজনে। আর মেপে দেখতে গেলে কিন্তু এই বাটিতে করে আমি এক বাটি আমুল দুধ নিয়ে দেবো। আপনারাও চেষ্টা করবেন একটা কাপ কিংবা বাটি মেপে দুধটা নেওয়ার জন্য। এখানে আমি 100 গ্রাম ওজনে আর বাটিতে কিন্তু এক বাটি হয়েছে। আমুল দুধটা আমি একটা বাটিতে ঢেলে দিলাম। ওই বাটি মেপে কিন্তু আমি হাফ বাটি মতন দিয়ে দেবো ময়দা। ময়দাটা কিন্তু হাফ বাটিই নিতে হবে, যতটুক আমুল দুধ তার হাফ ময়দা। এবার দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। আর এলাচ গুঁড়োটা দিলে কিন্তু বন্ধুরা অনেকটাই টেস্ট আসে। আর সামান্য দিয়ে দেবো বেকিং পাউডার। আর 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা। আর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। পুরো উপকরণগুলো কিন্তু একসঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি 1 চামচ মতন দেব ঘি। ঘিটা কিন্তু দিলে অনেকটাই গন্ধটা সুন্দর বেরোবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ঘির সাথে পুরো উপকরণগুলো কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশাবেন ততটাই কিন্তু সুন্দর হবে। এখানে আমি অল্প অল্প করে দুধ দেব আর পুরো ডোটা মেখে নেব। একসাথে কিন্তু দুধটা দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, ডোটাও কিন্তু তৈরি হবে না। অল্প অল্প দুধ দেব আর ভালো করে কিন্তু স্প্যাচুলারের সাহায্যে আমি এটা মেখে নিলাম। একটা চিপচিপে আঠালো অংশ ভাব তৈরি করে নিতে হবে। আর এটাকে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। তার ভিতরে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। একটা ডেস্কি নিয়েছি আর এই ডেস্কির মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতন চিনি। 1 বাটি চিনির জন্য এখানে আমি দিয়ে দেবো 2 বাটি মতন জল। 2 বাটি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। চিনির শিরাটা তৈরি করে নেব, খুব কিন্তু ঘন না, হালকা চিনিটা গলে গেলেই চলবে। এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন এলাচ গুঁড়ো। ছোট্ট চামচে 1 চামচ দিলেই হবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এটাকে নামিয়ে একটু ঢেকে রেখে দেব। কিন্তু এটা টেস্টে ছিল। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে আর হাতেও লেগে যাচ্ছে না। দেখুন একবার, একটা চামচ নিয়েছি, চামচের মাপ করে কিন্তু একটু একটু করে কেটে নেব আর একটা গোল শেপ তৈরি করে নেব। আর হাতের তেলুর সাহায্যে কিন্তু এটা গোল করে নেব। দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আবার একটা তৈরি করে নিলাম। ওই একইভাবে কিন্তু আমি সবকটা মিষ্টি বানিয়ে নেব। সবকটা মিষ্টি রেডি করা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর দেখুন মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। এবার একে একে কিন্তু এই গরম তেলের মধ্যে এই মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না,
হালকা গরম হলেই চলবে। সব কটা মিষ্টি আমি পরপর দিয়ে দেব। আর তেলটা দেখে বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে, সামান্য কিন্তু বুদবুদ উঠছে। তেলটা কিন্তু মিষ্টিটা ছেড়ে দিয়েছে। আর দেখুন আপনি কিন্তু এগুলো উল্টে যাচ্ছে, আর যে কটা মিষ্টি উল্টায়নি সেগুলো কিন্তু হালকা করে একটু উল্টে দেব। আর এগুলো আস্তে আস্তে বেশ লাল লাল করে ভেজে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এগুলো বেশ ফুলে উঠেছে, আর একটুও কিন্তু ভেঙে যায়নি, একদম কিন্তু গা প্লেন আছে আর একটুও ভেঙে যায়নি। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলে গেছে, আর মিষ্টিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। যেহেতু কালোজাম মিষ্টি বানাবো সেহেতু কিন্তু আমি একটু কালচে কালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি এবার এই রসে চিনির রসে কিন্তু এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একদম কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু মিনিট 7 মতন রসে চুবিয়ে রেখেছিলাম, নামিয়ে সার্ভ করলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফাটেনি, আর প্রত্যেকটাই সুগোল, আর রস একদম কিন্তু টইটুম্বুর করছে এর ভিতরে। দেখুন একবার কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নিলাম। আমাদেরও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু আমি একটা কেটে দেখাবো যে কতটা এর ভিতরে পারফেক্ট রস ঢুকেছে। দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভিতরটা হয়েছে, আর রস কিন্তু একদম দেখুন একদম পারফেক্ট কিন্তু মিষ্টি তৈরি হয়েছে। দেখুন একটু মিষ্টি কিন্তু আমি খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে। বন্ধুরা মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে, তো আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, আর বড়রা তো খুশিই হবে। এরকম একটা মিষ্টি পেলে তো আর কোনো কথাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।